পয়েন্টটা ধরলো কেন? ওর দিদি এইভাবে হাসছে কেন? তার মানে নির্ঘাত ওই কলকাঠি নাড়ছে। কি হলো পুলস্তবাবু, মুখটা ওরকম শুকিয়ে গেল কেন? জল খাবেন? ধর্মাবতার, আমি আদালতে কিছু ছবি পেশ করতে চাই, যে ছবি দেখলেই প্রমাণ হয়ে যাবে যে পুলস্থবাবু সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন মহাপ্রভুর পুজোর দায়িত্ব নেওয়ার। তার নিত্য সেবা করার কোনোই সদিচ্ছা পুরন্দর গোস্বামী বা তার পরিবারের নেই। কি এমন ছবি আছে ওদের কাছে? কিসের জোরে আজ এতটা কনফিডেন্ট? পুলস্তবাবু, এই ছবিটা দেখুন তো। এই যে উঠোন, মন্দিরের সামনে পাঁচিল, এটা দেখে নিশ্চয়ই আপনার বাড়িটা চিনতে খুব একটা অসুবিধা হচ্ছে না, তাই তো? এই ছবিগুলো ওরা কখন তুললো? এই জাজ সাহেবকে দেখে তো মনে হচ্ছে তিনি বিচক্ষণ মানুষ। এই ছবিগুলো দেখে উনি নিশ্চয়ই বুঝবেন পুলস্তবাবুরা ব্রজধামে কিভাবে অনাচার শুরু করেছেন। 4 দিন ধরে প্রভু অন্ন জলটুকুও পাননি। উনি নিশ্চয়ই এর বিচার করবেন। ড্যাম ইট! সেদিনই গোড়া দিদির হাত থেকে ওদের ফোনগুলো কেড়ে নেওয়া উচিত ছিল। এবার এই সিচুয়েশনটা সামলাবো কি করে? এইবার দেখি পুলস্ত কি করে। শ্রীধর গোস্বামী নাকি পুলস্ত গোস্বামী, তার বিচার করা এই আদালতেই। কারণ শুধুমাত্র রক্তের সম্পর্ক নেই বলে শ্রীধর গোস্বামীর এত বছরের জ্ঞান, এত বছরের সাধনা সবকিছু তো মিথ্যা হয়ে যেতে পারে না মিলন। সেরে ছেড়ে এটা পুলস্ত কি বলে দিল? এবার তো এরা পড়াটরা কিসব ধরবে। পুলস্ত তো এইসবের কিছুই জানে না, ও বলবে কি করে? এসবের চক্করে শেষে না কেসটা হারতে হয়। এটা আপনি কি করলেন পুলস্তবাবু? মরিয়া হয়ে চুক্তি সাজাতে গিয়ে বেফাস কথা বলে ফেললেন। এবার ঠেলা সামলান। অচিন্ত গোস্বামীর কথায় যুক্তি আছে, তাই এই আদালত অচিন্ত গোস্বামীর কথার সাথে একমত হয়ে এই এজলাসের বাইরে একটা রুদ্ধদ্বার কক্ষে এই বিচার করার অনুমতি দিচ্ছে। তার সাথে এই আদালত বৈষ্ণব রীতিনীতিতে প্রাজ্ঞ একজন বিশেষজ্ঞকে এই বিচারের ভার দিচ্ছে, যাতে বিচারের রায় নিরপেক্ষ হয়। যতক্ষণ না পর্যন্ত সেই বিশেষজ্ঞ ব্যক্তি এই আদালতে এসে উপস্থিত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই আদালতের কাজ মুলতবি করা হলো। আমি শ্রী শ্রী কৃষ্ণ দাস আচার্যর সামনে এবং আমাদের সকলের সামনে পুলস্তবাবুকে অনুরোধ করব গীত গোবিন্দের একটা পদ শোনানোর জন্য। আপনি আমাদের সকলকে গীত গোবিন্দের মাত্র 4টে লাইন শোনান। আপনি যে বৈষ্ণব সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন তার প্রমাণ দিন। পুলস্তবাবু, পদ শোনান তাহলে। আমার মনে হয় পুলস্তবাবু ভুলে গেছে। না না, হতেই পারে, নতুন নতুন শিখলে সব মানুষেরই ভুলভ্রান্তি হয়। তা পুলস্তবাবু, আপনি তো বললেন আপনি আপনার বাবার কাছ থেকে বৈষ্ণব ধর্মের রীতি নীতি সবকিছু শিখছেন।
তা আপনি বলতে না পারলেও আপনার বাবা নিশ্চয়ই গীত গোবিন্দের একটা পদ আমাদের বলে শোনাতেই পারেন, তাই না? তাহলে আপনার বাবাই অন্তত আমাদেরকে একটা পদ শোনান। পুরন্দর বাবু, আপনার ছেলে যদি গীত গোবিন্দের পদ নাই শোনাতে পারেন, তাহলে আপনি আমাদের সেই পদ শোনান। আসলে মানে মানে সত্যনিবাসী যদি সুদতিময়ী কৌপিনী দেহি করময়ন সরঘাতম ঘটয়া ভুজবন্দনম জনয়া রদখণ্ডনম যেন বা ভবতি সুখজাতনম তমসি মম ভূষণং তমসি মম জীবনং তমসি মম ভব জলধিরত্নম স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদরম। বাহ, অসাধারণ, সত্যি অসাধারণ। এমন উদাত্ত কণ্ঠে গীত গোবিন্দের পাঠ বহুদিন পর শুনলাম। সত্যি সত্যি শ্রীধর বাবু, আপনি ধন্য। পুলস্ত বাবু, আপনি যদি গীত গোবিন্দের পদ নাই শোনাতে পারেন, তাহলে অন্তত পক্ষে প্রভুর একটি ভজন আমাদের গেয়ে শোনান।